দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির ৩ মাসের অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তার তেজগাঁও কার্যালয়ে এই রিপোর্ট হস্তান্তর করেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। স্বৈরশাসক শেখ হাসিনার ক্ষমতা কুক্ষিগত করার অন্যতম অপকৌশল ছিল উন্নয়নের বুলি আউড়িয়ে দেশের মানুষকে বোকা বানিয়ে তার নেতাকর্মীরা কত টাকা অবৈধভাবে পাচার করেছিল তার কোনো হিসেব ছিল না কারো কাছে। যদিও টিআইবি সহ বিভিন্ন সংস্থা এ নিয়ে বারবার অভিযোগ জানিয়ে আসছিল। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নতুন সরকার গঠন হলে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়নে কমিটি গঠন করে। ৩ মাসের অনুসন্ধানে শেখ হাসিনার শাসনামলের দুর্নীতি, লুণ্ঠন এবং ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপির যে চিত্র পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো বলে প্রতিবেদনে উল্লেখ করে কমিটি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ৪০০ পৃষ্ঠার এই প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা জানান, এটি জনসাধারণের জন্য প্রকাশ এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। আমাদের সামনে দিয়ে সবকিছু বাড়ি বাড়ি মনে করতেছে যতক্ষণ এত করে এক্সপার্টরা, বিশ্বব্যাংকের এক্সপার্ট, এক্সপার্ট বের বকেছে। আমরা ভাবে বোকা মানুষ, কাপড় কথা বলতে পারে, পড়ে গেছে। এটার একটা কাপড় তো দিতে হবে, এটা প্রতিকারটা আমাদের দিতে হবে। আমরা কেন আমাদের এই সাহস হলো না, আগ্রহ হলো না? যারা বাংলাদেশে আছি তারা না হয় ভয় ছিল, তারা বাংলাদেশের বাইরে আমরা সবাই আছি, সারা দুনিয়া ঘুরে আছে বাংলাদেশের মানুষ, তারাও কিছু করতে পারলো। প্রধান উপদেষ্টা বলেন, হাসিনা এতটাই ভয়ের রাজত্ব তৈরি করেছিল যে প্রকাশ্যে এই লুটপাট চললেও কারো কিছু করার সাহস ছিল না। সম্পদের যে লুটপাট হয়েছে তার দলিল তৈরি করার দায়িত্ব দিয়েছিলাম ডক্টর দেবপ্রিয়কে। ঘটনাচক্রে কোনো প্রস্তুতি ছিল না। শিবাস্ত এসডিজির কি উপলক্ষে কথা প্রসঙ্গে বললাম যে এগুলোর হিসাব খেয়ে রাখবে, বলছে একটা কমিটি করে তুমি করো। ওই কথা দিয়ে অন্যকে করলো, ঠিক আছে, এই ঠিক আছে থেকে এটা শুনতে পারতো, তারপরে ফর্মালি অগ্রসর হওয়া যায়। অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিচার কাজ শুরুর পরামর্শও দেন তিনি। নাজিব ফরাইজি, RTV, ঢাকা।